প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। জটিল অঙ্কের সহজ সমাধান এই প্রক্রিয়ার আজকে আমরা রয়েছি গুণোত্তর একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো তোমরা কিভাবে সমাধান করে এটা। প্রশ্নটা আছে একটি গুণোত্তর পঞ্চম পদ 2√3/9, দশম পদ 8√8√2/81 হলে দ্বারাটি তৃতীয় পদ হবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। তুমি এই অঙ্কটা যদি পারো, অনেকগুলো অঙ্ক তোমার এই অঙ্কটা পারলে মোটামুটি এই চ্যাপ্টারে 80% তুমি করতে পারবে। তাহলে আমরা জানি কি, প্রথম লিখবো আমরা জানি কি জানি, গুণোত্তর বাড়ার প্রথম পদ সমান 3, সাধারণ অনুপাত সমান 8। এটা হচ্ছে আমরা জানি। এখন প্রশ্নে কি বলছে, পঞ্চম পদ। তাহলে লিখবো আমরা প্রশ্ন মতে পঞ্চম পদ 2√3/9। এরপর পঞ্চম পদ সূত্র তোমরা জানো, আর 5 - 1। যতম পদ বলবে, কাকে বলছিলাম, ততম পদ বিয়োগ 1। তাহলে আমাদের এখানে কারোর জন্য মান নাই, আর ও সমান কি লিখতে পারি, 2√3/9। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এইটুকুকে আমরা কি দিলাম, 1 নং সমীকরণ। এরপর দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমাদের বলছে দশম পদ এত হল। তাহলে আবার দশম তম পদ আমাদের কত আছে, 81। তাহলে হচ্ছে কত, দশমতম সূত্র হচ্ছে আর 10 - 1 = 81, আর 9 সমান এটাকে আমরা 2 নং দিলাম। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে আমরা দুইটা সমীকরণ এখানে পাইছি। তোমরা খেয়াল করছো এই দুইটা সমীকরণ কিভাবে বার করছি। তোমাদের দশম পদ যখন বলবে 10 বিয়োগ 1, তাহলে 10 থেকে গেলে 9, আর 9 সমান এত। তাহলে আমরা লিখবো, যেহেতু বড় হচ্ছে 2 নং সমীকরণ, আমরা 2 নং কি লিখবো, 2 নং ভাগ 1 নং সমীকরণ, 2 নং ভাগ 1 নং সমীকরণ আমরা লিখবো কি, 2 নং ভাগ 1। 2 নং আছে কি, আর 9। আচ্ছা, এই পাশে আছে আর 9, এই পাশে আছে আর 4। আমরা লিখতে পারি আর 4। এখানে আছে ভাগের 81, আর এখানে আছে এই এই জিনিসটা তুমি বুঝলে তোমার হয়ে যাবে। খেয়াল করো একটু, 2 নং ভাগ 1 নং, 2 নং আছে আর 9, আর 1 নং আছে আর 5। এই 2 নং আর 9, 1 নং আছে আর 4, সরি। এরপর 2 নং এর মানটা হচ্ছে 8√281, আর 1 নং হচ্ছে 2√3/9। এখন দেখো আমাদের এই শেষ। এখন ভাগের বেলা পাওয়ার কি, বিয়োগ। তাহলে 9 বিয়োগ 4। এখানে আমরা যখন একে ভাগের গুণ করব কি হবে, a√2/81। যখন তুমি গুণ করবে তখন উপরেরটা নিচে নিচে একটু উপরে চলে আসবে, দ্বিতীয় রাশিটা এই যে নিচে যেটা সেটা 9, আর এখানে 2√3। এখন 9 9 81, এখানে 7 2 8 আমরা লিখতে পারি। তাহলে হচ্ছে কি, দেখো একটু এই পাশে দেখো, তাহলে হচ্ছে আর এর মান হচ্ছে কত, 5। আর এর মান হচ্ছে আমাদের 5, কিন্তু 9 থেকে 5 সাইড দিলে 5। আর এখানে হচ্ছে কি 4√2, আর এখানে হচ্ছে 9√3। একটু খেয়াল করো, একটু তোমাদের বুঝাই। 4 মান হচ্ছে 2 পূরণ 2। একটা পূর্ণ সংখ্যা সমান দুইটা রূপ, একটা পূর্ণ সংখ্যা সমান দুইটা রূপ, একটা পূর্ণ সংখ্যা সমান দুইটা রূপ। তাহলে হচ্ছে তাহলে কি হচ্ছে দেখো, তাহলে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা দুটো হলে এখানে দুটো, এখানে দুটো, চারটে, এখানে একটা, পাঁচটা। তার মানে √2 5 লিখতে পারে, √2 5 লিখতে পারে। এখানেও আছে কি 3, 3 মানে 3 পূরণ 3, 3 3 কে 9। আর এই 3 তে আছে দুইটা রূপ, এই 3 তে আছে দুইটা রূপ, এখানে আছে একটা, তাহলে হচ্ছে পাঁচটা। তাহলে আমরা লিখতে পারি এখানে 5, এখানে আছে 8/5। এই 5 5 তোমার চলে যাবে, আর এর মান হবে √2/√3। এখন তুমি আর এর মানটা যে কোনো একটা সমীকরণ বসাইলে আমাদের এর মানটা চলে আসবে। তাহলে আমরা আর এর মান, এরপর লিখবো আর এর মান 1 নং সমীকরণ বসিয়ে
বসিয়ে 5 দেখা যায়। আচ্ছা 1 নং সমীকরণ বসিয়ে পাই। 1 নং সমীকরণটা আছে কত? 1 নং সমীকরণটা তোমার এখানে আছে a r 4 আর হচ্ছে 2√3/9। এখন আর এর মান হচ্ছে √2 আর √3/4 আর এখানে হচ্ছে 3√9। এখন দেখো √4 মানে হচ্ছে কত? এই 2 পরে 4 পাওয়ার 4 মানে হচ্ছে 2 পর পাওয়ার 4 মানে হচ্ছে 4। কিভাবে জানো? ধরো √2 তুমি যদি সেটটা গুণ করো, √2 খেয়াল করো, এই √2 দুইটা মিলে 2, দুইটা মিলে 2, 2 গুণ করলে হবে তোমার 4। আর সেম √3 যদি তুমি সেটটা গুণ করো হবে 9। এখানে 2√3/9। এখন বাগেরে যখন তুমি গুণ করবো উপরটা নিচে নিচেটা করে ফেলবো। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম √3/2। এর মান পেলে আমরা কত? √3/2। কিভাবে বুঝলে? যখন এটা এই পাশে ভাগ আছে, যখন এই পাশে গুণ হবে উপরটা নিচে নিচেটা উপরে চলে যাবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এরপর খেয়াল করো ধারাটির তৃতীয় পদ কত। আমার প্রশ্নে যেটা বলছে তৃতীয় পদ সমান, তৃতীয় পদ সূত্র কি? a r 3 - 1। এর মান কত? আমরা পাইছি √3/2 আর আমরা পাইছি আমরা √2/√3। এখন এই যে 3 থেকে 1 যাচ্ছে স্কয়ার 2। এখন এখানে পাচ্ছি আমরা √3, এখানে হচ্ছে 2, এখানে পাচ্ছি আমরা √2/2, এখানে পাচ্ছি √3। তাহলে দেখো এখানে একটা হচ্ছে √3 আর হচ্ছে 3। এখন আগে বলছি, কিছুক্ষণ আগে বলছি, কি বলছি? যদি তোমার একটা পূর্ণ সংখ্যা হয়, একটা পূর্ণ সংখ্যা মনে করো 5, তাহলে এখানে √5 কয়টা? দুইটা। ধরো 4, √4 কয়টা? দুইটা। এইভাবে √7 আছে, তার √7 কয়টা? দুইটা। তাহলে এখানে 3 মানে √3 আর √3 দুইটা আছে, একটা একটা কাটা, তাহলে 1/√3 আছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই যে জটিল অঙ্কটা, এই অঙ্কটার আগামী কয়েকদিন পর টেস্ট পরীক্ষা এবং কি যারা বার্ষিক পরীক্ষা আছে তাদের শতভাগ আসার সম্ভাবনা আছে। তোমরা কাইন্ডলি অঙ্কটা চট করে বুঝে নাও, কারণ না হলে তোমাদের কিন্তু রেজাল্ট খারাপ হবে। এই চ্যাপ্টার থেকে আসলে এই অঙ্কটা দেওয়ার সম্ভাবনা 99%। 99% ফাটাফাটি ইম্পর্টেন্ট এটা। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যারা বুঝছো আর একটু বুঝাই দিই, খেয়াল করো। গুণিত দ্বারা প্রথম পদ সমান a, সাধারণ পদ সমান r। প্রশ্নে দেওয়া আছে, প্রশ্ন মতে কি আছে? পঞ্চম পদ সমান কি? 2√3/9। আর এর 5 - 1 = হচ্ছে কি? 2√3/9। ঠিক আছে। এখন দেখো এই 5 থেকে 1 যাবে হচ্ছে 4। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে সাজাইলাম। এরপর আছে দশমতম পদ। দশমতম পদ যেটা দেওয়া আছে প্রশ্নে আমরা এটা লিখলাম। এরপর দেখো 10 থেকে 1 যাবে হচ্ছে 9। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে সাজাইলাম। একবারে ইজি। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও, তোমাদের জন্য ইজি হবে। বড় অঙ্ক ঠিক আছে, কিন্তু ইজি। এরপর দেখো আমরা 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ লিখলাম। ভাগ করার ক্ষেত্রে আমরা ভাগ করার ক্ষেত্রে একটু খেয়াল করো, এই যে অংশটা এটা এখানে লিখলাম, আবার এই যে অংশটা এটা লিখলাম আমরা এখানে। এই অংশটা আমরা লিখলাম এখানে। মোট কথা 2 নং সমীকরণ বড় 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ তুমি 1 নং সমীকরণ বসাই দিবে। তাহলে এখানে এ শেষ, আর 9টা থেকে 4টা চলে গিয়ে আর আছে কি? 5টা। আর আছে 5টা। এখানে দেখো ভাগের যখন তুমি গুণ করবে 9টা উপরে চলে যাবে, 2√3 এখানে চলে আসবে। এই 9 যখন 81 কাটবে, 9 নং 81, আর এখানে এই 2 দিয়ে 8 কাটলে হবে 4। তাহলে 4√2 আর 9√3। এরকম যদি হয় 4 মানে হচ্ছে 2 পূরণ 2, একটা 2 সমান দুইটা পূর্ণ রুট, একটা 2 মানে একটা পূর্ণ সংখ্যা সমান দুইটা রুট, তাই 2√2 দুইটা সমান 4টা, আর এখানে একটা আমাদের আছে, খেয়াল করো। তাহলে হচ্ছে কত? 5টা। 5টা। আর এখানেও 9 যেহেতু ছিল 9, এই 9 এর আমরা সংখ্যা পাই 3 পূরণ 3, তার 3 সমান দুইটা রুট, 3 সমান দুইটা, দুইটা কি হয়েছে? রুট হয়েছে, মানে √3 দুইটা। তার 2 2 4টা, আর এখানে একটা 5টা। তাহলে এই 5 এই 5 আমাদের চলে গেছে। তাহলে আর এর মান হচ্ছে √2 আর √3। এখানে আর এর মানটা আমরা একটা প্রশ্ন বসাই, এর মান বসাই বাইর করলাম। আর মানটা হচ্ছে আর 4। দেখো এই আর এর মান হচ্ছে √3 আর √2, এখানে 4 থাকা মানে হচ্ছে √2 √2 √2 √2। তাহলে হচ্ছে কত? এই দুইটার √2 সমান 2, দুইটার √2 সমান 2, 2 গুণে 4। আর এখানে √3 মানে এরকম √3 √3 √3 √3। এখন √3 মানে 3 গুণ 3, 3 গুণ 9। এখন এটা যখন এই পাশে গুণ আর এই পাশে যা হবে ভাগ, মানে ভাগ যখন গুণ হয়ে যাবে পুরোটা নিচে যেটা উপরে চলে যাবে। আমরা কি করছি? এটাকে গুণ করে দিচ্ছি। এই পাশে এই 9টা এখানে চলে আসছে, 4টা এখানে চলে আসছে। এই 9 এই 9 শেষ, এই 2 দিয়ে 4 কাটলে হচ্ছে 2।
এখন তাহলে এর মান হচ্ছে √3/4। এরপর আছে তৃতীয় ঘরটা কত, তার তৃতীয় সূত্র হচ্ছে a আর 3 - 1। তাহলে এর মান হচ্ছে √3/2 আর এর মান হচ্ছে √2/√3। এখন এই যে 3 থেকে এক জায়গায় হচ্ছে স্কয়ার, তাহলে হচ্ছে কি এখানে রুটের স্কয়ার বাদ 2 আর 3। হ্যাঁ, এখন এই দেখো এই 2 এই 2 এর শেষ নিচে উপরে নামায়, আর এই √3/3। এখন একটা 3 সমান আমি আগে বলছি দুইটা কি পূর্ণ সংখ্যা। এখন √3 উপরে একটা নিচে হচ্ছে √3, দুইটা এই উপরে নামায় শেষ আর 1/√3। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই অঙ্কটা সৃজনশীল কিভাবে আসে? তোমার সৃজনশীল আসবে এই অঙ্কটা ধরো তিনটে ভাগে আসে। এর মান চাবে একবার, আর এর মান চাবে একবার, এই যে পদটা থাকবে ওই পদটার মান চাবে। তাহলে এই অঙ্কটার মতো সৃজনশীল হওয়ার সম্ভাবনা খুবই কম। এই অঙ্কটা সৃজনশীল হবে। তোমার টেস্ট পরীক্ষা ভালো করতে চাইলে এই অঙ্কটা এখনই ভালো করে করো। প্রিয় শিক্ষার্থী কিন্তু যারা এইভাবে গণিত শিখতে চাও তারা আমাদের ইনবক্সে মেসেজ দিও, আমরা তোমাদের সমাধান করে দেবো। আর যারা এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই শেয়ার করে দেবো।